আজকে আমাদের রেসিপি হচ্ছে চাউমিন। তো তার জন্য আমরা নিয়ে চলে এসেছি চাউমিন, আর এখানে কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, আর এই টমেটোটা আমি একটা সস তৈরি করবো বলে নিয়েছি, আর একটু নিয়েছি আদা। তো চলো শুরু করে দিই। তোমরা বাঁধাকপিও নিতে পারো, আমি বাঁধাকপিটা পাইনি বলে নেওয়া হয়নি। তো প্রথমে চাউমিনটাকে সিদ্ধ করে নেবো। আর এখানে একটু নিয়েছি পনির, এটা দেখানো হয়নি, একটু পনির লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চাউমিনটা সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি। জলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। জল এখানে গরম হয়ে গেছে, চাউমিনটা সিদ্ধ করব। একটু নুন দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো? হ্যাঁ, চাউমিনটা দিয়ে দেবো। কত লম্বা দেখো চাউমিনটা। ভাঙলে হবে না, ভাঙলে কি হবে তাহলে গুঁড়ো হয়ে যাবে, লম্বা লম্বাটা থাকবে না। সেই জন্য এরকমই দিয়ে দিলাম। আস্তে আস্তে এটা জলের সঙ্গে, একদম উনুনটা জ্বলছে না, ভিজে গেছে কাঠগুলো, এত বৃষ্টি হয়েছে। ভেঙে যাবে। এখন ওয়েদার পুরো ফাঁকা, শুকনো, আর এই যে বৃষ্টি ঝড়েতে আমাদের এই অবস্থা। সব পাকা পাকা ঝরে গেছে। আমাদের চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, একদম খুব বেশি গলিয়ে ফেললে কিন্তু হবে না। এই যে হয়ে গেছে, নামিয়ে দেবো এবার। গরম জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, যাতে এটা একটুখানি ঝরঝরে থাকে। জলটা ঝরুক। এবার এখানে তৈরি করব টমেটো সসটা। যেহেতু আমরা টমেটো সস এমনি প্যাকেটের কিনে খাই না, টমেটো সস বা হট চিলি সস কিছুই আমরা কিনে খাই না, তাই এটা তৈরি করে নেব। একটু টমেটো দিয়ে দিলাম, 3 কুচো আদা দিয়ে দিলাম, জলেতে সেদ্ধ করব, জল দিয়ে দিলাম। তোমরা বাজারের কেনা সস খেলে তাহলে হট চিলি সস, টমেটো সস, কেচাপ এগুলো ইউজ করতে পারবে, তাহলে আর এটা বানাতে হবে না। আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে ফুটিয়ে নেবো একটু। চাউমিনটার জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এটা যাতে ঝরঝরে থাকে, একদম একটার গায়ে একটা না লেগে যায়, তার জন্য এর মধ্যে একটু তেল মাখাতে হবে। রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই তেল মাখিয়ে রাখে, তার জন্য অনেক চাউমিন একসাথে সিদ্ধ করা থাকে কিন্তু জড়িয়ে যায় না, অনেকক্ষণ পর্যন্ত এটা থাকবে। এবার একটু দিয়ে দেবো সাদা তেল, 2 চামচের মতো দিয়ে দেবো। পুরো চাউমিনটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তো চাউমিনগুলো দেখো বন্ধুরা, একটাও ভাঙেনি, পুরো একদম গোটা গোটা আছে। একটা একটা করে গোটা গোটা চাউমিন করতে গেলে কিন্তু এইভাবেই কিন্তু করতে হবে, তাই তো বলো? আর একটু দেবো, আর একটু অনেকটাই তেল মাখাতে হয়, কারণ অনেকটা চাউমিন থাকে তো। আর যত তেল মাখানো ভালো থাকবে, ভালো করে মাখানো যাবে, তত কিন্তু ঝরঝরে হবে, বেশ কিছুক্ষণ জড়াবে না। আর এগুলো মাখিয়ে অনেকেই হোটেলে রেখে দেয়, এইভাবে কিন্তু অনেকক্ষণ রাখা থাকে ওদের। কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেল। তো ওটা সেদ্ধ করার পরেই কিন্তু মাখিয়ে রেখে দেওয়া উচিত, তারপরেই আমরা চাউমিনটা বানাবো। আর এমনি যদি রেখে দিতাম তাহলে কিন্তু একটা জমাট জমাট বেঁধে, হ্যাঁ, জড়িয়ে যাবে, যত ঠান্ডা হবে জড়িয়ে যাবে। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, টমেটো, শুকনো লঙ্কা একটা বাটির মধ্যে তুলে এটাকে ঠান্ডা করে নেব।
ঠান্ডা হোক, ততক্ষণ আমি কড়াটা মেজে ধুয়ে পরিষ্কার করে আনবো, নাহলে কিন্তু কড়াতে সমস্ত কিছু জড়িয়ে যাবে ভাজার সময়। সেদ্ধ করা হয়েছে যেহেতু সব কিছু। এবার টমেটো সেদ্ধটা পেস্ট করে নিয়ে আসবো। টমেটো, শুকনো লঙ্কা, আদা। এবার এখানে আমি চাউমিনে দেওয়ার জন্য লম্বা লম্বা করে একটু পনির কেটে নিয়েছি। তো পনিরটা দেব, তার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, অল্প করে একটু সয়া সস দিয়ে দেবো, সব কিছু একসাথে মাখিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো একটু সাদা তেল, পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, আর নামিয়ে নেব। এবার যে টমেটোর পেস্টটা আমি সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দেবো তেলের মধ্যে। একটু নুন দিয়ে দেবো। এবার একটা বাটির মধ্যে আমি সসের একটু মিশ্রণ তৈরি করে নেব। আমি দিয়ে দেব 2 চামচের মতো সয়া সস, ভিনিগার দিয়ে দেবো 2 চামচের মতো। এখানে যে টমেটো সসটা করলাম এটা রেডি হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি নামিয়ে নেব। তো এই সসটার মধ্যে তোমরা হট চিলি সস বা টমেটো কেচাপ দুটোই দিতে পারো। আমি যেহেতু ওই দুটো দিচ্ছি না, তার জন্য আমি এই সসটাকে বানিয়ে নিয়েছি। এই সসটাই আমি একটু এর মধ্যে দিয়ে দেবো। মিশিয়ে রাখলাম, এটা পরে দেব। এবার আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এখানে চাউমিন সেদ্ধ রেডি, মানে সস তৈরিও হয়ে গেছে, আর পনিরও ভাজা হয়ে গেছে। এবার শুধু চাউমিনটা মেশাবো, কড়াতে দিয়ে খালি নাড়াচাড়া করে সব কিছুর সাথে মেশাতে হবে। এবার কড়াতে দিয়ে দেবো তেল, সাদা তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। তেলের মধ্যে দিয়ে দেবো গাজর, গাজরটা একটু নাড়াচাড়া করা হয়ে গেছে। গাজরটা যেহেতু শক্ত সবজি তাই আগে দিলাম। এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো। তো তোমরা এর সাথে চাইলে বাঁধাকপি, আরও বিভিন্ন রকম সবজি দিতে পারো, যেগুলো তোমরা পছন্দ করো, যেগুলো হাতের কাছে আছে সেরকম সবজি দিয়ে দেবে। এবার আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। আর একটু দিয়ে দেবো লবণ, একটু লবণ দিয়ে দেবো। আমি এখানে কিছুটা সবজি তুলে রেখেছি দুবারে চাউমিনটা করব বলে। এবার এর মধ্যে আমি সসটা দিয়ে দেব। অর্ধেকটা দিলাম, একটু নাড়াচাড়া করে নেব সবজির সাথে সসটা। চাউমিনগুলো দেখো একেবারে ঝরঝরে আছে। এবার চাউমিনটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, দিতে হবে। এটা কিন্তু একদম অন্যরকম ভাবে চাউমিনটা বানাচ্ছে, আর খুবই সুন্দর, একদম ছাড়ছে না। হ্যাঁ, একটু ভাঙা নয় না, কেটে দিতে হবে। কেটেই দিল। অল্প অল্প করে তৈরি করলে চাউমিনটা তৈরিটা ভালো হবে, সেই জন্য আমি অল্প দিলাম। দেখো কত সুন্দর কালারটা হবে।
একদম রেস্টুরেন্টের মতো হবে। আর এটা কিন্তু একদম ফুল নিরামিষ চাউমিন, ভেজ। তোমরা যারা ভেজ খেতে পছন্দ করো তো তাদের জন্য খুবই ভালো। আর যারা তাদের কোনো চিকেন দিয়ে খাও, পনিরের বদলে তারা চিকেন দিতে পারবে, চিকেনটাকে ওইভাবে ভেজে দেবে, বা চিংড়ি মাছও দিতে পারবে, ডিম দিতে পারবে, পেঁয়াজ একটু রসুন দিয়ে দেবে। কিন্তু যারা হয়ে গেল রেসিপি। যারা নিরামিষ খায় তাদেরকে অত চিন্তা করতে হবে না, রেস্টুরেন্টে যেতে হবে না। এইভাবে বানালেই কিন্তু একদম এইভাবে বানালেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইল চাউমিন। দেখেই খেতে ইচ্ছা করছে এখন, যেভাবে মাখাচ্ছে গ্রেভিটা, পুরো গ্রেভি চাউমিন। এর মধ্যে আরও স্প্রিং অনিয়ন বিভিন্ন রকম দেওয়া যেতে পারে, যারা খাও সেগুলো দিতে পারবে। চাউমিনটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু নুন কম হয়েছে, স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। একটু পনিরটা দিয়ে দেবো, পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, সব কিছু ভালো করে মিশিয়ে দেবো নাড়াচাড়া করে। দেখো দেখলেই কিন্তু হয়ে গেল আমাদের চাউমিন রেডি। চাউমিন হয়ে গেল, দাও থালাতে সার্ভ করে দিই। যা দেখতে না, ও এরাও এক প্লেট দিলে পেট ভরে যাবে। তো আরও একবার চাউমিন আমাদের তৈরি হয়ে গেল, পুরো চাউমিনটা দিয়ে দিয়েছি এবারে। সবটা দিয়ে দিচ্ছ? বাপরে, অনেক চাউমিন তৈরি হয়েছে। আর দেখো এখানেও কিন্তু প্লেটটা দেখো পুরো একদম সাজানো। একটা শসা আছে ফ্রিজের মধ্যে, কেটে দেবো নাকি? দিতে তো হবে। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ চাউমিন, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো কেমন হয়েছে দেখতে বলো, আর খেতে কিন্তু ভালোই সুন্দর হয়েছে। আমরা খেয়েছি, একবার টেস্ট করে একটু দেখেছি, খেয়ে বলো। দারুণ দারুণ, এতই এই হয়েছে। একটু স্যালাড দিয়ে দিই। তো দেখো আমাদের চাউমিন সব তৈরি হয়ে গেছে, এই যে এতগুলো প্লেটে সার্ভ করা হয়েছিল। আমি এটা থেকে একটু খাবো। দারুণ দেখো পুরো একদম কাঁটা চামচে করে তুললে পুরো একদম রেস্টুরেন্টে মনে হবে যেন বসে বসে খাচ্ছি। যাই হোক, আমি হাতে করেই খাই, আমার কাছে এখন কাঁটা চামচ নেই। বাঙালি হাতে খায়, হাতে খেয়ে বেশি মজা, হাতে খেলেই তো টেস্ট। একটু শসা, দারুণ লাগছে। পনিরগুলো এত সুন্দর, দারুণ হয়েছে খেতে, একদম চিকেন চাও ফেল করে যাবে। কিন্তু আমরা কিন্তু বলছিলাম যে রেস্টুরেন্ট খুলবো, চলো টেস্ট করলে বুঝতে পারতে কত সুন্দর হয়েছে। তুমিও তো খেয়েছো একবার। হ্যাঁ, না আমি তো সেই জন্যই বললাম যে চলো আমাদের কিন্তু চিকেন চাও পাশে যদি কেউ বিক্রি করে তাও আমাদেরটাই লোকে কিনবে। দারুণ হয়েছে, পুরো ভেজ, একদম পেঁয়াজ রসুন ছাড়া, সব কিছু ছাড়া নিরামিষ চাউমিন। তো আজকে আমরা তৈরি করে নিলাম একেবারে নিরামিষ চাউমিন, একদম পেঁয়াজ রসুন ছাড়া। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, একদম রেস্টুরেন্টের চেয়ে কিন্তু কম নয়। তো তোমরা এভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের রেসিপি। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখাবে পরের ভিডিওয়। টাটা।